জগন্নাথপুরের উন্নয়ন ও শিক্ষা নিয়ে তৎপর ড.এম.আর. খালেদ তুষার উপজেলা প্রকৌশলীর সাথে বৈঠক ও বিদ্যালয় পরিদর্শন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়া বিশিষ্ট আইনজীবী ড.এম.আর. খালেদ তুষার আজ দিনভর জগন্নাথপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। বুধবার সকাল 11টা থেকে বিকেল পর্যন্ত তিনি জনদুর্ভোগ নিরসন ও শিক্ষার মানোন্নয়নে এই তৎপরতা চালান। জগন্নাথপুরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত দৃষ্টিনন্দন আর্চ ব্রিজের নির্মাণ কাজের ধীর গতিতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করায় আজ দুপুরে ড.এম.আর. খালেদ তুষার উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেনের সাথে তার কার্যালয়ে এক জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি ব্রিজের কাজের মন্থর গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করে জনগণের চলাচলের উপযোগী করার দাবি জানান। এ বিষয়ে তিনি বলেন, আজকে আমি জগন্নাথপুর পৌর এলাকার ভিতরে নলজু নদীর এখানে একটা আর্ক ব্রিজ হওয়ার কথা। আজকে দীর্ঘ 3 বছর যাবত অনেক গাফিলতি হচ্ছে, তো আমি বিভিন্ন মানুষকে জানতে পেরে আজকে এখানে আসছি। একটু আগে আমি উপজেলা প্রকৌশলী জনাব সরার সাহেবের সাথে কথা বলছি, তো উনি আমাকে বিভিন্ন প্রবলেম দেখাইলেন। পরপর 3বার যিনি কাজ দিয়েছেন ঠিকাদার সাহেব, উনি পরপর 3বার সেটাকে বর্ধিত করছে। তো অবশেষে জুনে এটা লাস্ট ডেট চলে গেছে। তারপরে উনি আমাকে কথা দিয়েছেন যে পত্র এলাকাবাসীর কথা শুনে উনি আগামী ফেব্রুয়ারির ভিতরেই এই ব্রিজ চালু করে দিবেন, যাতে সকল ধরনের পরিবহন চলাফেরা করতে পারে এবং পেডেস্ট্রিয়ান যেটা মানুষ চলাচলের জন্য সেটার জন্য চালু হয়ে যাবে। সেই ব্যাপারে উনি আমাদের ধন্যবাদ। আমি সবাইকে জানাচ্ছি যে আশা করি উনি এবার কথাটা রাখবেন, কারণ এটা অনেক দুর্ভোগের কারণ হয়ে গেছে। এখানে দুইটা পাড়ের মধ্যে অনেক হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের যাতায়াত প্রতিদিনই। আর আমি নিজেও আসা যাওয়া করি, আমিও দেখছি যে এখানে অনেক প্রবলেম, গাড়ি ঘোড়া এবং মানুষ যাতায়াতে খুব সমস্যা হচ্ছে। আর সবচেয়ে রিস্কি হচ্ছে বাচ্চারা, মহিলাদের জন্য খুবই এটা দুর্ভোগের, কারণ তারা অনেক কিছু এখানে ভয় পায় এই পার থেকে ওই পার আসতে গেলে। এটা দ্রুত আশা করি একটা সমাধান যাবে। এটা একটি গুরুত্বপূর্ণ ব্রিজের কাজ দীর্ঘদিন ঝুলে থাকায় পুরো উপজেলার মানুষ কষ্ট পাচ্ছে। জনস্বার্থে এই প্রকল্পের কাজ আর দীর্ঘায়িত করা চলবে না। আমরা চাই দ্রুত এটি উদ্বোধনের মাধ্যমে মানুষের ভোগান্তি দূর হোক। এর আগে সকালে ড.এম.আর. খালেদ তুষার জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি জানতে পারেন যে বিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক সহ মাত্র 4 জন শিক্ষক পাঠদান চালিয়ে যাচ্ছেন। এমন তীব্র শিক্ষক সংকটের খবর শুনে তিনি বিস্ময় প্রকাশ করেন। শিক্ষক শিক্ষার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, এত বিশাল সংখ্যক শিক্ষার্থীর বিপরীতে মাত্র 4 জন শিক্ষক দিয়ে মানসম্মত শিক্ষা সম্ভব নয়। আমি ব্যক্তিগতভাবে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলব এবং দ্রুত যাতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় সেই চেষ্টা করব। তিনি আরও যোগ করেন যে এলাকার শিক্ষার হার এবং মান বাড়ানোই তার অন্যতম প্রধান লক্ষ্য। পরিদর্শন শেষে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে ড.এম.আর. খালেদ তুষার বলেন, আর আরেকটা জিনিস ভ্রমণ করলাম, যে সেটা হলো এলাকাবাসীর কিছু কথা শুনলাম যে এখানে জগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে টিচার সংকট এবং তাদের রেজাল্টও আমি দেখলাম। সেখানে আমি পরিচালনা করে এবং সেখানে পর্যবেক্ষণ করলাম, তাদের কাছে শীট নিয়ে দেখলাম স্টুডেন্ট অনুযায়ী রেজাল্ট হতে ভালো না। তো সেখানে আমার যেটা সংকট, যারা প্রধান শিক্ষক সাহেব যিনি এখন বর্তমান দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত, উনি আমাকে জানাইলেন এবং ওনারা আমাকে একটা শীটও দিয়েছেন যে 65 জন এসএসসি পরীক্ষার্থী লাস্ট, তাদের মধ্যে মাত্র 10 জন জিপিএ 5 আর বাকি 55 জনই জিপিএ 5 এর নিচে। আর পাশের হার ভালো আছে, কিন্তু এই যে পাশের হারে আসলে আমাদের জগন্নাথপুর চলবে না। আমি চাচ্ছি যে এখানে যেহেতু এটা পৌর এলাকা, এটা শহরের মতো পরিবেশ, ঢাকার মতো একটা পরিবেশ, এখানে বাচ্চারা অনেক ভালো রেজাল্ট করবে। তো এখানে যে গাফিলতি গুলো আছে আমি অলরেডি মোটামুটি একটু আজ করতে পারছি। তো আমরা খুব তাড়াতাড়ি এলাকার গার্ডিয়ানদেরকে নিয়ে, স্কুলের যে গার্ডিয়ান তাদেরকে নিয়ে বসে একটা মিটিং করে কিভাবে বাচ্চাদের লেখাপড়ার মান উন্নত করা যায় এবং এখানে টিচার কিভাবে নিয়োগ করা যায়। ওনারা আমাকে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ ম্যাথের টিচার শর্ট মেইনলি, আর একটা টিচার শর্ট, একটা টিচার শর্ট মানেই বাচ্চারা স্কুলের রেজাল্ট খারাপ করবে, একটা সাবজেক্টে খারাপ করবে। এই কারণে কিন্তু বাচ্চারা জিপিএ 5 থেকে পিছিয়ে আছে। আমি এটাও দেখবো ইনশাল্লাহ। আর আগামীতে আমার যে মূল ইচ্ছা, আমি শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটার উপর খুব বেশি গুরুত্ব দেবো ইনশাল্লাহ। আমি চাই যে যেখানে জগন্নাথপুর একটা সিটি, এখানে ঢাকার মতো পরিবেশ, সিলেট শহরের মতো পরিবেশ, এইখানে কেন আমরা অবহেলিত থাকি? এখানে আমরা চাই সিলেট জেলার মতো উন্নত জীবনযাপন এখানে হবে। যাই হোক, আমি আশা করি এটা আমি তদারকিতে রাখবো ইনশাল্লাহ। যতটুকু পারি আমি এটা নিয়ে আগাবো। মিনিস্ট্রিতে আমি যোগাযোগ করি, ডিডি সাহেবকে আজকে ফোন দিয়েছিলাম, উনি হয়তো ব্যস্ত থাকার কারণে আমাকে ফোনটা ধরতে পারেননি। হয়তো আমাকে পরে কল দিলে ওনার সাথে আমি স্কুলের সমস্যা নিয়ে কথা বলবো, তারপরে এলাকাবাসীর সাথে কথা বলবো আগামীতে কিভাবে এগুলো সলিউশন করা যায়। ধন্যবাদ সবাইকে। জগন্নাথপুর উপজেলাবাসীর দুর্ভোগ লাঘবে তিনি আজীবন কাজ করতে চান। আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তিনি সবসময় পাশে থাকবেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।